নমস্কার, গুড মর্নিং টু অল। তা প্রত্যেকটা সিনেমায় দেখবেন নায়কের এক একটা লুক বা তাদের পোস্টার কিন্তু তাদের চরিত্রের এক একটা দিককে কিন্তু তুলে ধরার চেষ্টা করে। আমি কথা বলছি দরদের সেকেন্ড মোশন পোস্টার, যেটা গতকাল ড্রপ আউট করা হয়। দেখুন, 2024-এ শাকিব খানের কিন্তু অনেকগুলো কাজ আসতে চলেছে। রাজকুমার কালকে একটা গান চলে আসলো, তা তুফানের থেকে একটা লুক চলে আসলো। দরদ নিয়ে আমরা চিন্তা ভাবনা করিনি, কিন্তু গতকাল রাতেও কিন্তু দরদ নিয়ে একটা মোশন পোস্টার চলে আসলো, যেখানে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি। এইবার অনেকে হয়তো তুলনা করতে পারেন যে দরদের ফার্স্ট লুকটা ছিল অনেকটা বেটার, সেকেন্ড লুকটা একটু অন্যরকম লাগছে, বা অনেকের কাছে এটা বক্তব্য শোনা যাচ্ছে যে এটা সেরকম না। কোনো তুলনা কিন্তু কোনো কাজের সাথে বা লুকের সাথে কিন্তু এটা হয় না। আমরা যদি প্রথম লুকটা দেখে থাকি দরদের, সেখানে কিন্তু শাকিব খানের চোখ মুখের যে অ্যাগ্রেশন, তাকে দেখে মনে হচ্ছে সে কোনো একটা রিভেঞ্জ নিচ্ছে, বা তার মধ্যে একটা সাইকোপ্যাথ ব্যাপার রয়েছে, রক্তাক্ত অবস্থায় হাতটা চোখে মুখে রয়েছে। এখানে তার পরিস্থিতিটা আরেক রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, এটা মনে হয় বেনারসে কোনো একটা জায়গায়, তা যেখানে আমরা নদী ফদি দেখতে পাচ্ছি, সেখানে চারিপাশে আগুন জ্বলছে, ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা বাজছে সেটাও কিন্তু খুব ভাল লাগছে। এবং শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি দেখে সে আর্তনাদ করছে, তার ভেতরের যে হাহাকার, তার চিৎকার, কিছু একটা হয়েছে, তার জীবনে কোনো একটা ট্র্যাজিক মুমেন্ট এসেছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে পোস্টারটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আমি যদি বলি ওই পোস্টারের সাথে বা ওই লুকটার সাথে এই লুকটা বা পোস্টারের কিন্তু কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য করার দরকারই নেই। ওটা একরকম পরিপ্রেক্ষিতে বানানো, এটা আরেক রকম পরিপ্রেক্ষিতে বা পরিস্থিতিতে বানানো। তো ওভারঅল যদি এই পোস্টারটা বলি, এই পোস্টারটাও কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, এটা অনেকে হয়তো বলতে পারেন যে এইটা আরটু ভালো হওয়ার দরকার ছিল, বা কেউ কিন্তু এটা বলতে পারবেন না যে এটা খুব খারাপ বা একদম পাতি কাজ হয়েছে। এটা একদমই বলার মতো নয়। আজকে যদি বলি যে শাকিব খানের 2024-এ দাঁড়িয়ে এত কটা সিনেমা আসছে, 3খানা বড় বড় সিনেমা আসছে, মানে দেখে মনে হচ্ছে মানে কোনটার থেকে কোনটা বেটার হবে। রাজকুমারে যদি আপনারা লুক দেখেন, সেখানে একটা রোমান্টিক লুক। তুফানে যদি রায়ান রাফি চলে আসেন, সেখানে তো পুরো একদম ভিলেন ডন, তার সোয়াগ, তার স্টাইল, মানে যেই লুকটা আসলো, মানে সেটা পুরো ছাড়খাড় করে দেওয়ার মতো। আমি আমার ভিডিওতে বলেছিলাম দরদে যে লুকটা আসলো, প্রথম লুক আর সেকেন্ড লুক, সেটা দেখুন। মানে প্রত্যেকটা লুকে তার ভেরিয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে। আর এটাও একজন সুপারস্টার বা নায়কের ক্ষেত্রে কিন্তু খুবই দরকার, যাতে দর্শক এই কাজগুলো দেখে মানুষ আরও আগ্রহটা প্রকাশ করতে পারে, বা তাদের একটা বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ, কিছু একটা ভালো কাজ আসছে। আমি বলবো যে এই মোশন পোস্টারটা ঠিকঠাক হয়েছে, এরপর অপেক্ষা করুন। আগের থেকেই কোনো কিছু বহিঃপ্রকাশ করে দেবেন না যে এইটা এরকম হয়েছে বা এইটা হওয়ার দরকার ছিল। যেটা আপনার মনের মধ্যে আছে সেটাই বলুন, সবসময় পজিটিভ বলুন। নেগেটিভ কোনো কিছু চিন্তাভাবনা আনবেন না, বা এরকমভাবে হুটহাট করে এরকম নেগেটিভিটি নিজের বক্তব্যের মাধ্যমে ছড়াবেন না। তা এই হলো আমার বক্তব্য বিষয়। তা এই পোস্টারটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো। আজকের মতো এখানেই। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা নেবেন। নমস্কার।